আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজভাবে মুসমুসে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই কম মশলাতে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু চিকেন দিয়ে যে কোনো আইটেম বা চিকেন ফ্রাই বাচ্চারা খুবই পছন্দ করে, তাই ঝটপট এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারবেন। আজকে চিকেন ফ্রাইটা হবে একদমই মুসমুসে আর ক্রিসপি, আর খেতে হবে দুর্দান্ত টেস্টি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমাদের লাগবে মুরগির হাড়ছাড়া বুকের মাংস। এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, আর এই মাংসগুলোকে কিন্তু আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে এই মাংসগুলোকে কিন্তু আমি একদমই ছোট আবার একদমই কিন্তু বড় করে কাটিনি, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বা বড় করে কেটে নিতে পারবেন। এবার এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ভেঙে, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে 1 চামচ জিরার গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ অরিগানো। তবে চিকেন ফ্রাইটার ভিতরে কিন্তু অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন। এই অরিগানোটা দিলে কিন্তু চিকেন ফ্রাই থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিয়েছি আমি 1 চামচ সয়া সস। তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি 1 চামচ টমেটো সস। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু ডিমের যে একটা কাঁচা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তবে লবণটা এই পর্যায়ে কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার আমি চিকেনের সাথে সব মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মাংসের সাথে সমস্ত মশলাটা কিন্তু খুবই ভালো করে মিশাতে হবে, যেন সমস্ত মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। সব মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই 10 মিনিটের ভিতরে আমি চিকেনের জন্য কোটিংয়ের যে বাকি প্রিপারেশন সেটা করে নিব। এবার প্রথমে একটা আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার সঙ্গে আরও নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা না থাকলে কিন্তু বাদ দিতে পারেন, কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা বেশি ক্রিসপি আর মুচমুচে হবে। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ অরিগানো। এবার এর সাথে আরও দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদার গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি 1 চামচ রসুন গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার প্রথমে আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে শুকনো উপকরণের ভিতরে অল্প অল্প পানি ছিটিয়ে দিতে থাকবো আর মিশাতে থাকবো। আর এই কাজটা করার কারণেই চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে হবে আর অনেক সময় ধরে একইভাবে মুচমুচে থাকবে। আমি বারবার কয়েকবার পানি ছিটিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোতে পানি ছিটানোর পরে অবস্থাটা দেখতে এমনটা হয়েছে। এবার এগুলোকে একটা আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ময়দা আছে সেগুলোকে আমি চেলে নিচ্ছি। চেলে নেবার পরে এখানে একটা ক্রাম্বস তৈরি হয়েছে, সেগুলোকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এই তো চিকেন ফ্রাইয়ের কোটিংয়ের জন্য আমার ক্রাম্বসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এদিকেও চিকেনগুলো 15 মিনিটে খুব সুন্দরভাবে রেস্টে রাখা হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে আমি মশলা থেকে আলাদা করে নেব। তো সব চিকেনগুলোকে আমি একটা একটা করে মশলা থেকে আলাদা করে নিচ্ছি। আমি সব চিকেনের টুকরোগুলোকে আমি মশলা থেকে তুলে নিয়েছি। চেলে নেওয়ার পরে যে বাড়তি শুকনো উপকরণগুলো ছিল সেগুলোর মধ্যে চিকেনের ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নিব। তো এর ভিতরে আমি বাড়তি একটু পানি দিয়ে নিয়েছিলাম। এবার খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা করে ম্যারিনেশন করা চিকেনের পিস নিয়ে আমি যে ঘন পেস্টটা করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে কোটিং করে নিব। তো খুব ভালো করে আমি কোটিং করে নিয়েছি। এবার তৈরি করে রাখা যে ক্রাম্বসটা আছে সেগুলোর ভিতরে আমি চিকেনটাকে খুব ভালো করে কোটিং করে নিব। এই কোটিং করাটা কিন্তু একদমই সহজ আর পারফেক্টভাবে চিকেনটা কোটিং করা হয়ে গেছে। আর এই চিকেনের এই কোটিংটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে এই চিকেন ফ্রাইটা কতটা মুচমুচে আর ক্রিসপি হবে। এভাবে একইভাবে আমি বাকি চিকেনগুলোকে এভাবে ক্রাম্বসের ভিতরে গড়িয়ে তারপর কোটিং করে নেব। এবার চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নেব, সেই জন্য আগ থেকে আমি চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি।
তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব তেলের উপরে। আমি সব চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম থাকতে হবে, বেশি কিন্তু হাই হিটে করা যাবে না। মিডিয়াম রেখে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। যদি অতিরিক্ত জাল দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এভাবে করে আমি এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। আমার এই চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের জন্য। তো আমি চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইগুলো খুবই মুচমুচে আর ক্রিসপি হয়েছে। আপনারা এভাবে বাসাতে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজে ঝটপটে অসম্ভব মজাদার এই চিকেন ফ্রাইগুলো। এই চিকেন ফ্রাইগুলো বাচ্চারা খুবই মজা করে আনন্দ করে খাবে। বিকালে চায়ের আড্ডার সাথে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন আর বানিয়ে এগুলো পরিবেশন করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।